বাথরুমের প্যানের উপরে কোনো দিন আপনি টাইলস বসাননি, তাতে কি হয়েছে? আমার ভিডিওটি একবার দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলবো একবার দেখলে আপনিও খুব সহজে প্যানের উপর টাইলস বসাতে পারবেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মার্বেল ডিজাইন ইটিসি খোকন। আজকের এই ভিডিওটি নতুন যারা মার্বেল টাইলসের কাজ করছে তাদের অনেক কাজে আসবে আশা করছি। তো এরকম বাথরুমে কিভাবে টাইলস বসানো হয়, এই কর্নারগুলি কিভাবে কাটা হয়, ফ্লোরের ঢালটা কিভাবে নিয়ে যাওয়া হয়, সব কিছু থাকছে আজকে ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। প্যানের উপরে টাইলস বসানোর জন্য সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি, কোন দিকে কতটা মাপ আছে আপনি দেখে নেবেন। চার সাইডে আপনি মাপটি দেখে নেবেন। মাপটি দেখে নেওয়ার পরে তারপরে আমরা টাইলসটা কাটবো। মাপ করে আমরা চার সাইডে টাইলসটি এখন কেটে নিয়েছি। এবারে এটাকে কীভাবে ফিটিংস করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বপ্রথম এখানে আমরা পানি দিয়ে নিয়েছি, তারপর সিমেন্ট গোলা দিয়ে নিয়েছি। এবার কী করবো, এর উপরে আমরা ড্রাই মশলা, যে শুকনো মশলা হয় সেই মশলাটা আমরা এখানে দিয়ে নেবো। 5 ভাগে মশলা বানিয়েছি, তবে এটা শুকনো বানিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা এটা চেলে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো মেন যে পয়েন্টটা সেটাই আমি আজকে আপনাকে দেখাবো, যেটা নতুন মিস্ত্রি তাদের এটা অনেক কাজে লাগবে। এই কোন কাটিংটা কীভাবে করতে হয়, তো এটা কাটিং করার আগে বলে রাখি, আপনারা চেষ্টা করবেন সবসময় এই কোণার থেকে এই কোণা, ওই কোণার থেকে ওই কোণা, মানে 4টে কোণার থেকে কোণা আপনারা মেলাবেন কেটে, তাহলে কি হয় ঢালটা খুব সুন্দর হয়। অনেক মিস্ত্রি আছে কি করে, এরকম কোণা থাকলে এরকম জায়গায় এসে শেষ করে দেয়। তো এই ক্ষেত্রে দেখা যায় ঢালটা খুব ভালো হয় না, নিচের যে রাইজারটা বসে না সেটা সমস্যা হয়। চেষ্টা করবেন একদম কোণার থেকে কোণা, তাহলে কিন্তু দেখবেন ঢালটা খুবই সুন্দর হচ্ছে। তো চলুন বাকি কাজটা এখন আমরা করে নিই। মশলাটা এখন আমরা বিছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। এখন আমরা মশলাটা বিছিয়ে নেব। তো মশলাটা এই দিকে কিন্তু উঁচু করতে হবে, অর্থাৎ প্যানের দিকে 4 সাইডে ঢাল হবে আমাদের। তো চলুন আমরা মশলাটা বিছিয়ে নিই। মশলা লেবেল করার পরে আমরা টাইলস টেনে বসিয়ে দেবো। দেখুন এই সাইডে যে পাতাটা হবে সেটার সঙ্গে মিলিয়ে দেখে নেবো কতটুকু আসছে। এখানে একটা দাগ মেনে নিলাম আমরা। আচ্ছা, যেটা বসবে এটা এখান থেকে আমরা কেটে দেব। কেটে দিয়ে এই টালিটালি কোণ কাটবো, কোণ কেটে এটা আমরা এখানেই বসিয়ে দেব। এই কোণায় থেকে এই কোণায় একটা দাগ দিয়ে নেব। এই কোণার থেকে কোণ আমরা এটা কেটে নেব। আচ্ছা, এই দিকটা আপনাদের দেখাই। আমরা এই কোণায় একটা দাগ দেব, ডাইরেক্ট এই কোণায় একটা দাগ দেব। এটা কিন্তু হিসাবে এইখানে আসছে, এইখানে আসলে কিন্তু এই জায়গাটায় যে স্কার্টিংটা দেবো সেটা কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে থাকবে, গ্যাপ হয়ে থাকবে, দেখতে খারাপ লাগবে, যেটা ভাঁজ খেয়ে যাবে। যার কারণে পুরো এই কোণার থেকে আমরা এই কোণা পর্যন্ত নেব। তাহলে এখন এই দুটানে আমরা কেটে আনবো। দেখুন এই যে দাগটা সবাই তো সামনের দিক থেকে কাটে, আমি কিন্তু এটা পিছন দিক থেকে কাটবো। পিছন দিক থেকে কাটলে জয়েন্টটা খুবই সুন্দর হবে। এমনভাবে কাটতে হবে, এটা কিন্তু ভেঙে নেবো। যখন আমি এটা জয়েন্টে সাজাবো, জয়েন্ট হয়ে যাবে, একদম চুল পরিমাণ জয়েন্ট হবে।
দেখুন 4 সাইডের কোণ কাটা হয়েছে, কোণ কেটে এটা মিলিয়ে এটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন ফাইনাল বসানো হয়নি, এবার বসানো। আর সর্বশেষে সবগুলো কোণ বসানো হয়ে গেলে চেক করে নেবেন এইভাবে, ঢালটা কতটুকু আছে দেখে নেবেন। দেখুন কতটা ঢাল আছে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এরকম প্রত্যেকটি কোণায় দেখে নেবেন এই ঢালটা কতটুকু আছে। এটা দেখে নেওয়ার পরে আপনারা ফাইনাল এটা বসিয়ে দেবে, একদম সহজ। সর্বপ্রথমে 4 সাইডে মাপ দেখে নেবেন, দেখে নিয়ে 4 সাইডে টাইলসটা একসঙ্গে কেটে নেবেন, নিয়ে একটা বসাবেন, বসিয়ে এই কোণা থেকে এই কোণা মেলাবেন, মিলিয়ে এটা কেটে নেবেন, নিয়ে তারপরে নিচেতে একটা টাইলস দেবেন, দেওয়ার পরে এর উপরে একটা টাইলস দিয়ে দেবেন, দিয়ে এই আন সিধা আন কেটে নেবেন, নিয়ে দুটো একসঙ্গে ফিটিংস করে দেবেন, একদম সহজ। এবার এখন আমরা এটাকে তুলে বসিয়ে নেব। এটা বসাচ্ছি, পরপর সবাই বসিয়ে দেবো, সুন্দরভাবে ঘোলা দিয়ে নেবেন, নিয়ে এটা বসিয়ে দেবেন। দেখুন আর এরকম যদি মাটির বডি হয় টাইলসের পিছনে, অবশ্যই আপনারা পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেবেন। বাথরুমের ফ্লোরের ঢাল কিভাবে করা হয় এই ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি। আশা করছি এই ভিডিওটি থেকে নতুন মিস্ত্রি দাদাভাইরা অনেক কিছুই জানতে পেরেছে। যদি আপনারা এর থেকে আরও বেশি ইনফরমেশন পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দিন, আর এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান। তো দেখুন ফাইনালি আমাদের ওয়ালেও টাইলস আমাদের ফিটিংস করা হয়ে গেছে। এই ওয়ালে আমরা 2 রকম টাইলস ফিটিংস করেছি। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা বাথরুমে 3 রকম 4 রকম ওয়াল টাইলস ফিটিংস করতে হয়। সেই ক্ষেত্রে আপনি কিভাবে মাপ নেবেন, কত টালি কত পিস লাগবে, কিভাবে হিসাব করবেন, আপনারা যদি চান এই বিষয়ে একটি আমি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিতে পারবো। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের উপরে আমি এই ধরনের ভিডিও বানিয়ে দেব। তো ফাইনালি আমাদের এই বাথরুমটা কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, বাথরুমের ফ্লোরের ঢাল মিনিমাম 1.5 ইঞ্চি দিতে হয়। ছোট বাথরুম হলে 1 ইঞ্চি, বাথরুম বড় হলে 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি আপনারা ঢাল দেবেন, কোনো রকম ঢালে সমস্যা হবে না। আর প্যানের উপরে কিভাবে টাইলস বসাতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম। তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কাজের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, অনেক কিছু তার থেকে আপনারা জানতে পারবেন।